কিভাবে বাঁধবে এবং কোথায় বাঁধবে, কয়টা জিনিস হলো? তিনটা কথা। একটা হলো হাতটা কোথায় বাঁধবে, আর একটা হচ্ছে কিভাবে বাঁধবে। কয়টা বুঝছেন? হাতটা কোথায় বাঁধবে এবং দুইটা জিনিস। এরা দেখবেন সারাদিন বকওয়াস করবে কোথায় হাতটা বাঁধবে, এটা নিয়ে বকওয়াস করবে যে হাতটা বুকের উপরে বাঁধতে হবে, বুকের উপরে বাঁধতে হবে, বলে কি বলে না? কিন্তু বুকের উপরে বাঁধবে কিভাবে জিন্দেগি তো এই মশালা বলবে না, বলে। এই জন্য দেখবেন ওদের নামাজের বিভিন্ন স্টাইল। একজন দেখবেন এমনে বাঁধবে, আরেকজন দেখবেন এমনে বাঁধবে, আরেকজন দেখবেন এমনে বাঁধবে, করে কি করে না? ঠিক আছে, কিন্তু আমাদের 1 বছর 2 বছর 3 বছর বয়সের কোন হানাফি বাচ্চাও যদি নামাজে দাঁড়ায়, সেও সঠিকভাবে এইভাবে ধরে নাভির নিচে হাত। সবার এক স্টাইল না, সবার এক ধরনের। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের স্টাইল এক হবে না ভিন্ন ভিন্ন? কিন্তু এদের দেখবেন একটা এই স্টাইল, একটা হচ্ছে এই স্টাইল, আর হচ্ছে মানে কি আজীব নামাজকে বানায় রাখে। আমি সত্তর রহমতুল্লাহ বলতেন যে লামাযাবিরা যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে পুরোপুরি কার্টুন না হয় ততক্ষণ পর্যন্ত এদের নামাজ শুরু হয় না। পা এইভাবে দুই দিকে ছড়ায় দিয়া এইভাবে যদি দাঁড়ায়, কোন মায়ের সামনে কোন বা আদব সন্তান এইভাবে পা ছড়ায় দাঁড়াইতে পারে? পারে? কি আজীব স্টাইল, বুঝে আসে? পিছন থেকে যদি দেখা যায় এইভাবে দাঁড়ায় পায়েও ছড়ায় রাখে, এরা নামাজরত ব্যক্তি দেখা যায় না, কুংফুর জন্য পুজ ধরে রাখতে দেখা যায়। নাই এই কুংফু স্টাইলের নামাজ আবিষ্কার করছে, পা ছড়ায় দেয়। তাও যদি দলিল থাকতো তো একটা কথা আছে, কোন দলিল? তো আমরা দুইটা কথা বলি, নামাজে হাত কোথায় বাঁধবে এবং কিভাবে বাঁধবে। তো আমরা কি বলি? আমরা বলি এই ডান হাতকে বাম হাতের কবজির উপরে রাখবে, বলি কি বলি না? এইভাবে ধরবে, ধরার পরে বলি না হাতটাকে ছেড়ে দিবে, যেখানে যাবে ওইটাই হাত পাতাল দেখা, ঠিক না? পয়েন্টটা বুঝছেন? একটা বললাম না, দুইটা বলি। কিভাবে ধরবে? একদম পাঞ্জা দিয়ে হাতের কবজিটা ধরবে, এরপরে হাতটা ছেড়ে দিবে, যেখানে যাবে সেইটাই হাত বাঁধার। আধা বললাম না পুরা বললাম? ওই হুজুরি বলবে বুকের উপরে রাখতে হবে, বুকের উপরে রাখতে হবে, বলে কি বলে না? কিন্তু কিভাবে রাখবে সেটা বলে। এই জন্য বিভিন্ন স্টাইল, একজন থেকে এমনি বলে না। আমি নিজের চোখে দেখে বলতেছি, ওদের মসজিদে গিয়া দেখবেন কত স্টাইলের নামাজ দিতে হয় না। এখন বলবেন হুজুর দলিল কোত্থেকে দিবেন? আমি দলিল কিন্তু আমাদের নিজের কিতাব থেকে দেব না। এই বুখারী আমরা লিখি না, এরা হেরা লিখছে। এটা হচ্ছে তাওহীদ পাবলিকেশনসের বুখারী। কোন পাবলিকেশনসের বুখারী? আমাদের প্রকাশনী না, হুজুরদের প্রকাশনী। কাদের? ওই শায়েখ বিন মাদানীদের। কাদের? সহিহুল বুখারী প্রথম খণ্ড, তাওহীদ পাবলিকেশনস। ওদের লেখা, ওদের অনুদিত অনুবাদটাই আমি শোনাবো আপনাদেরকে। পৃষ্ঠা হচ্ছে 579 পৃষ্ঠা। 500 কত পৃষ্ঠা? 79 পৃষ্ঠা। কি পাবলিকেশন? আমাদের না লামাযাবিদের? কয় নম্বর খণ্ড? শোনেন, এই হুজুর লাগছে বাবু ইস্তিআনাতিল ইয়াদি ফিস সালাতি ইযা কানা মিন আমরিস সালাহ। ওরা অনুবাদ অধ্যায়, সালাতের সাথে সংশ্লিষ্ট কাজে সালাতের মধ্যে হাতের সাহায্য নেওয়া, এটা হচ্ছে অধ্যায়ের নাম। হাদিস আনছে, অংশটা শোনাচ্ছি। ওয়া ওয়াদাআ আলিয়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফাহু আলা রুসগিহিল আইসার। আবার পড়তেছি, ওয়া ওয়াদাআ আলিয়ুন কাফাহু আলা রুসগিহিল আইসার। হুজুরদের অনুবাদ করি, আমার নিজে অনুবাদ করবো না, হুজুরদের। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে সাধারণত তার ডান হাতের পাঞ্জা, ডান হাতের বাম হাতের কবজির উপরে রাখতেন। কবজি কোনটা? কি বললো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু? ডান হাতের পাঞ্জা, পাঞ্জা কোনটা? এটা না? ডান হাতের পাঞ্জাকে বাম হাতের কবজির উপরে। মুজাফফর বিন মহসিন কইছে, ওর একটা ভিডিও আছে আমার কাছে, ও বলে এটা বলে ইঞ্জিনিয়ারিং পদ্ধতি। কি পদ্ধতি?
তো ইঞ্জিনিয়ারিং কি আমরা আবিষ্কার করলাম না হযরত আলী শিখাই দিলেন? এই হাদিসটা কি আমাদের কিতাবের না ওদের অনুত বুখারীর? পরিষ্কার শব্দ যে হযরত আলী ডান হাতের পাঞ্জাকে বাম হাতের কোথায় ধরতেন? কবজির উপরে। আমরা এটা শিখাই না, নিজে নিজে বানাইছি না হযরত আলীর পদ্ধতি। এবার বলি হাত ধরে কোথায় ছেড়ে দিবে? তো হাদিসটা কি আমাদের নিজেদের বানানো না বুখারীর? নিজেদের কিতাব থেকে দেখাইলাম না ওদের? তাওহীদ পাবলিকেশনসের প্রথম নাম্বার খণ্ডের 779 নাম্বার পৃষ্ঠা। 700 মনে থাকবে তো আপনাদের? তাহলে আমাদের এই হাত বাঁধার পদ্ধতি কোথায় আছে? কোথায় আছে? কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কিয়ামত পর্যন্ত সময়। জিন্দেগি তো বুখারী থেকে তোমাদের বুকের উপরে হাত বাঁধার এই বেদাতি আমলের কোন নজির দেখাতে পারবে না। কিন্তু দলিল তো নাই, কিন্তু বকওয়াস তো করা যায়, যায় কি যায় না? আল্লাহ তো এখন জবাব দিছে, ওটা নারাজ দিলেই তো বাতাসে ধাক্কা লাগে আর শব্দ হয়ে যায়, তাই না? এই হুজুররা বলবে যে না বুখারীতে আমাদের বুকে হাত বাঁধার দলিল আছে। আমি কিতাবটা আনতে ভুলে গেছি। মুজাফফর বিন মুহসিনের একটা বই আছে, জাল হাদিসের কবরে রাসূলুল্লাহর নামাজ। আসলে মুজাফফরের কবরে রাসূলুল্লাহর নামাজ হয়েছে, কিন্তু ভুলে নাম দিচ্ছি কি জাল হাদিসের কবরে। সেখানে হাদিস আছে যে বুকের উপরে হাত বাঁধার দলিল বুখারীতে আসছে। হাদিসটা আপনারা শুনে আমি তর্জমা করবো, আপনারা নিজেরা বিচার করবেন যে এটা বুকের উপরে হাত বাঁধার দলিল হয় কিনা। হাদিসটা হচ্ছে عن سهل بن سعد رضي الله تعالى عنه قال كان الناس يؤمرون أن يضع الرجل يده اليمنى على ذراعه اليسرى। ভালো করে বুঝবেন। হযরত সাহাল বিন সাদ বলেন লোকদেরকে আদেশ দেয়া হতো আইয়াদা আর রজুলু, ব্যক্তি রাখবে, ইয়াদাহুল ইয়ুমনা, তার ডান হাতকে, আলা জিরাইহিল ইউসরা, বাম জিরা এর উপরে। ডান হাতকে কোথায় রাখবে? আমি অনুবাদ করি না, শুধু জেরা বলতে। কিসের উপরে রাখবে? জেরার উপরে। এখন প্রশ্ন হলো জেরা অর্থ কি? হাত তো বুঝে গেলাম, যে ডান হাতকে কোথায় রাখতে বলছেন? জেরা বলা হয় হচ্ছে, লুগাতে আপনারা খুঁজলে পাবেন যে কোন কোন অভিধানবিদ বলছেন, অধিকাংশ অভিধানবিদ বলছেন জিরা বলা হয় এই জায়গা থেকে নিয়ে এই জায়গা পর্যন্ত, এই জায়গা থেকে নিয়ে। কিন্তু বেশ কিছু অভিধানবিদ এই কথাও বলেছেন এই জায়গা থেকে নিয়ে বগল পর্যন্ত পুরাটার নামই জেরা। পুরাটার নামে কি? যাই হোক, অধিকাংশটাই মানলাম যে এই জায়গা থেকে নিয়ে এই জায়গা পর্যন্ত জেরা। এখন ওই মুজাফফর বিন মুহসিন আমাদের পদ্ধতি যেটা বুখারী থেকে দেখাইলাম, হযরত আলীর আমল, এটারে তো বলছে ইঞ্জিনিয়ারিং। বলছে কি বলছে না? দেখেন এই ইঞ্জিনিয়ারিং আমল বাড়ি করছে জাল হাদিসের কবরে রাসূলুল্লাহ নামাজের মধ্যে। সে লিখছে যে কোন ব্যক্তি যদি তার ডান হাতকে পুরা জেরা এর উপরে রাখে, জেরা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত না, তো পুরা জেরা এর উপরে যদি রাখে তাহলে হাতটি বুকের উপরে চলে আসে। বুঝলেন নাকি? যে পুরা হাতটাকে যদি পুরা জেরার উপরে রাখে তাহলে কোথায় চলে আসে? আসলে আপনি নিজে একজন আমল করে দেখেন যে আপনি পুরা জেরা তো এই জায়গা থেকে দাঁড়া দেখবেন এটা বুকের উপরে আসে না পেটের উপরে আসে? কোথায় আসে? বুকের উপরে আসে। হ্যাঁ, দাঁড়া দেখেন এভাবে পুরা জেরার উপরে হাত বাঁধলে বুকের উপরে আসে না পেটের উপরে আসে? কিন্তু এটা দলিল বানাইছে কিসে? কেমন? আচ্ছা, এটা তো গেলে একটা মিথ্যা কথা, কারণ বুকের উপরে আসে না। তাহলে এই হাদিস এটা বুকের উপরে হাত বাঁধার দলিল না পেটের উপরে হাত বাঁধার দলিল? পেটের উপরে হাত বাঁধার দলিল না। আচ্ছা, তো এক নম্বর মিথ্যা। দুই নম্বর মিথ্যা হচ্ছে এখানে বললো কি ধোকা, এটা ধোকা, এটা মিথ্যা না, এটা ধোকা। সেটা কি? ও বললো জেরা যেহেতু এই জায়গা থেকে এই জায়গা, সুতরাং পুরাটা ধরতে হবে, তাই বললো না? তাই বললো না? ইয়াদুন, হাত কোন জায়গা থেকে কোন জায়গা? এই জায়গা থেকে বগল পর্যন্ত পুরাটার নাম হাত না? তো কত বড় বাটপার! জিরায়ের ক্ষেত্রে বললো পুরা, কিন্তু হাতের ক্ষেত্রে পুরা কইছে না আদা। বুঝলেন নাই? তো এইটা জেরা যদি পুরা হয় তাহলে হাত পুরা হবে না? স্বাভাবিক নীতিবান কথা কি হবে? পুরাটা হবে না। কিন্তু জিরায়ের ক্ষেত্রে পুরা, হাতের ক্ষেত্রে আদা। এই বাটপারি কই পাইছে হুজুর? বুঝলেন না? তাহলে এরা হাত বাঁধতে কিভাবে? বুঝে সিস্টেম অনুযায়ী হাত তো হবে এই সিস্টেম, তাই না? আরেক কুম্পুষ্টা লেগে গেল না?
কি হাসিব নামাজ পড়ে। এই আপনারা আমার বলেন, আপনার নিজের বিবেককে সামনে রেখে এটা বুকে হাত বাঁধার দলিল হয়েছে? কিন্তু এই সব কোটি শায়েখ বিন মাদানিরা তাদের সালাতের কিতাবের মধ্যে 1 নম্বর দলিল দেয় বুখারী। আর বেশি কষ্টের বিষয় হচ্ছে, যেহেতু সময় কমে যেতাম দেখাইতাম, এই যে বুখারীর অনুবাদ করছে, বুখারীর অনুবাদ করতে গিয়ে লিখছে যে বুখারীতে আছে বুকে হাত বাঁধার দলিল। বুখারীতে বুকে হাত বাঁধার দলিল হয়েছে? বলেন, দূরবীন দিয়ে খুঁজে ওইটারে বুখারীর বুকের উপরে হাত বাঁধার দলিল বানানো যাবে? এটা নাকি বুকে হাত বাঁধার? আমরা পরিষ্কার শব্দে বলি, যেই ব্যক্তি বলবে বুকের উপরে হাত বাঁধার দলিল বুখারীতে আছে, ওই ব্যক্তি সুনিশ্চিত একজন দাজ্জাল। একজন দাজ্জাল আর কাযযাব ছাড়া বুকের উপরে হাত বাঁধার দলিল বুখারীতে কেউ বলতে পারে না। যেই ব্যক্তি বলবে একদম বিনা দ্বিধায়, নির্দ্বিধায়, নিঃসংকোচে, যেই ব্যক্তি বলবে বুকের উপরে হাত বাঁধার দলিল বুখারীতে আছে, এর বলবেন যে তুই নিশ্চিত কাযযাব। ওই ব্যক্তি কি? এতে মিথ্যুক, এতে কোনো সন্দেহ? বুকের উপরে হাত বাঁধার দলিল আছে বুখারীতে, কিন্তু আমরা যে পদ্ধতিতে হাত বাঁধি এটার দলিল বুখারীতে নাই। মনে আছে তো? ওদের প্রকাশনীর বুখারীর 1 নম্বর খণ্ড 779 নম্বর পৃষ্ঠা, মনে আছে না? এই দীর্ঘ আলোচনার সুযোগ নাই। এছাড়া এই বেচারা আমরা দেখছি বুখারীতে সুযোগ নাই, এই জন্য একখান দৌড় দিছে। এক দৌড়ে মাঝখানে থামছে আবু দাউদে। আবু দাউদে একখান হাদিস পাইছে তাওউসের মুরসাল। এটা মুরসাল হাদিস, মারফু হাদিস, তার মুরসাল হাদিস ওদের কাছে গ্রহণযোগ্য না। এরপরে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সব কিছু ছাইরা এক দৌড়ে ইবনে হিব্বানে ঢুকছে। ইবনে খুজাইমা কোথায় ঢুকছে গিয়া? ইবনে খুজাইমাতে একটা হাদিস আছে, যে হাদিসের মধ্যে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বাঁধছেন। কিন্তু ওই হাদিসের মাঝে একজন রাবী আছেন, তার নাম হচ্ছে মুআম্মাল ইবনে ইসমাইল। মুআম্মাল ইবনে যে মুআম্মাল ইবনে ইসমাইলকে ইমাম বুখারী বলেছেন মুনকারুল হাদিস, মুনকারুল। আর ইমাম বুখারী নিজেই তাহযিবুত তাহযিবের মাঝে, তাহযিবুল কামালের মাঝে এসেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যাকে বলবেন মুনকারুল হাদিস, তার ক্ষেত্রে ইমাম বুখারী বলেছেন কুল্লু মান কুলতু লাহু মুনকারুল হাদিস ফালা তাহিল্লু রিওয়ায়াতু আনহু। আমি যার ক্ষেত্রে বলবো এই ব্যক্তিটা মুনকারুল হাদিস, ওই ব্যক্তি থেকে কোনো হাদিস বর্ণনা করা জায়েজ নেই। তো ইমাম বুখারী মুআম্মাল ইবনে ইসমাইলের ক্ষেত্রে বলেছেন মুনকারুল হাদিস, সুতরাং মুআম্মাল ইবনে ইসমাইল থেকে রিওয়ায়াত নেওয়া জায়েজ, কিন্তু এর রিওয়ায়াত নিয়ে পরে বুকের উপরে হাত বাঁধতে হবে, আবার বকওয়াজ করে আমি ইমাম বুখারীকে মানি। ইমাম বুখারীর মানলো? আমরা ইমাম বুখারীর, এরাও ইমাম বুখারীকে মানে না, আমরা ইমাম বুখারীকে মানি। বুঝতে পেরেছেন? তাহলে বুকের উপরে হাত বাঁধার ওদের কোনো দলিল আছে? ওদের কোনো দলিল? আর একটা মজার বিষয় বলে দিই, সেটা হচ্ছে মুজাফফর বিন মুহসিন জাল হাদিসের কবর রাসূলুল্লাহ নামাজ, ওই বইয়ের মধ্যে লিখছে যে আলবানী সাহেবও বলেছেন ইবনে খুজাইমার হাদিসটাতে মুআম্মাল ইবনে ইসমাইল আছে, তিনি যায়ীফ। তিনি কি আলবানীও বলছেন তিনি কি হাদিস, তিনি যায়ীফ, তবে হাদিসটা সহিহ। বুঝেন নাই? মানে ছেলে ভালো গাঁজা খায়, বুঝেন নাই? ছেলে ভালো মুনকারুল হাদিস, এই জন্য হাদিসটা যায়ীফ, কিন্তু মানে ওই ব্যক্তিরা যায়ীফ, কিন্তু হাদিসটা সহিহ। হাদিসটা ছেলে ভালো গাঁজা খায় হলো না? আচ্ছা, তাহলে বুকের উপরে হাত বাঁধার কোন সহিহ দলিল? আমাদের দলিল পরিষ্কার। আরেকটা হাদিস পরিষ্কার হাদিস, সেটাও বলে দিই আপনাদের মনে যদি থাকে। এটা হচ্ছে 2940 নম্বর হাদিস, বেবি মুসান্নাফ ইবনে আবি শাইবার, যেখানে আসছে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু আনহু পরিষ্কার শব্দে বলেছেন যে রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি তাহতা সুররা। আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম তিনি নামাজের মাঝে ডান হাতকে বাম হাতের উপরে রেখে তাহতা সুররা, নাভির নিচে বেঁধেছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবার যিনি লেখক, তিনি ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারীর ছাত্র। ইবনে আবি শাইবা থেকে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন 30-এর উপরে হাদিস ইমাম বুখারী তার বুখারী শরীফে ওই ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহি আলাইহি থেকে এনেছেন। আবু বকর ইবনে আবি শাইবা থেকে ইমাম বুখারী শরীফে 30-এর উপরে হাদিস আছে। তো ওই ইমাম বুখারীর ওস্তাদ
আবু বকর ইবনে আবি শাইবা তার মুসান্নাফ ইবনে আবি শাইবাতে হাদিস এনেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটাকে ডান হাতকে বাম হাতের উপরে রেখে কোথায় বাঁধতেন? কোথায় বাঁধতেন? ইমাম বুখারীর উস্তাদের সংকলিত হাদিসের কিতাবের হাদিসও মানি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নিজের সংকলিত কিতাবের হাদিসও মানি। সুতরাং ইমাম বুখারী আমাদের না, বুঝেন না? ইমাম বুখারীর উস্তাদের কিতাবের হাদিসও মানি, আবার ইমাম বুখারীর সংকলিত কিতাবের হাদিসও মেনে আমরা নাভির নিচে হাত বাঁধি। সুতরাং আমরা ইমাম বুখারীকে মানি, আমরাই মানি। কেমন অবিচার! আমরা ইমাম বুখারীর উস্তাদরাও মানে ইমাম বুখারীকেও, অথচ আমরা নাকি ইমাম বুখারী আমাদের না, এরা হচ্ছে ইমাম বুখারী এদের। মানে পৈতৃক সূত্রে পাওয়া মনে হচ্ছে তেজ্য সম্পত্তি পাইছে ইমাম বুখারী। আমরা তো চ্যালেঞ্জ করে বলি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যালেঞ্জ করে বলি, আসো আমাদের সাথে। ইমাম বুখারীর কোন মাসআলাকে তোমাদের সপক্ষে নিতে পারবে না ইনশাআল্লাহ। কারণ বুখারী শরীফের দরস উলামায়ে আহনাফ, হানাফি উলামায়ে কেরাম এই উপমহাদেশে চালু করেছে। এখন পর্যন্ত বুখারী শরীফের সবচেয়ে বেশি সারা, সবচেয়ে বেশি ব্যাখ্যা গ্রন্থ হানাফিদের, সবচেয়ে বেশি আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থ হানাফিদের, মুসলিমের সবচেয়ে বেশি ব্যাখ্যা গ্রন্থ হানাফিদের। তোমরা আগেও এতিম ছিলে, এখনো এতিম আছো। তোমাদের না বুখারী আছে, না আবু দাউদ আছে, না তিরমিজি আছে, না ইবনে মাজাহ আছে, না নাসাই আছে। কিছুই আছে, কিছু শব্দ আর বকওয়াদ আছে, আর কিছু। তো 2 নম্বর মাসালা হাত